9 জন অভিজ্ঞ হাইকার, কিন্তু কেন তারা মাঝরাতে নিজেদের তাঁবু কেটে বরফের মধ্য দিয়ে দৌড়ে পালিয়েছিল? 1959 সালের শীতকাল, সোভিয়েত রাশিয়ার বরফে ঢাকা উরাল পাহাড়। একদল তরুণ তরুণী অভিজ্ঞ ট্রেকার রওনা দেয় এক অভিযানে। তাদের লিডার ছিল ইগর দিয়াতলোভ। তাদের লক্ষ্য ছিল একটি কঠিন পর্বত চূড়া জয় করা। শুরুটা ছিল একদম স্বাভাবিক, হাসি, ছবি, গান, সবকিছু ঠিকই চলছিল। কিন্তু এরপর হঠাৎ করেই সবকিছু বদলে যায়। বরফ ঢাকা রাতে তারা পাহাড়ের ঢালে ক্যাম্প করে, আর সেখানেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। তদন্তকারীরা যখন কয়েক সপ্তাহ পরে সেখানে পৌঁছায়, তারা যা দেখে তা ছিল অবিশ্বাস্য। তাঁবুটি ছিল ভেতর থেকে ছেঁড়া, যেন কেউ আতঙ্কে দ্রুত বের হওয়ার চেষ্টা করেছে। বাইরে পাওয়া যায় পায়ের ছাপ, যেগুলো সোজা বরফের জঙ্গলের দিকে গেছে। কিছু লাশ পাওয়া যায় গাছের নিচে। আগুন জ্বালানোর চেষ্টা করেছিল তারা। কারো শরীরে ছিল গুরুতর আঘাত, ভাঙা পাঁজর, চূর্ণ মাথা, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। আর কিছু পোশাকে পাওয়া যায় অদ্ভুত রেডিয়েশন। তাহলে কি হয়েছিল সেই রাতে? সরকারের রিপোর্ট বলছে এক অদ্ভুত শক্তি তাদের মৃত্যুর কারণ। কিন্তু আজও দিয়াতলোভ পাস ইনসিডেন্ট পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যগুলোর এক।